দরবার ভাঙচুর করা হয়, আর যদি একটা দরবারে লুটপাট অংশী সংযোগ করা হয়, তাহলে বলবো আব্দুল আলিম সাহেবের কথায় ফিরে যাই। তিনি একজন কবি, একজন লেখক ছিলেন। তিনি বলেছেন, এই বাংলাদেশ বাউল ফকিরের দেশ, বাংলাদেশ পীর মাশায়েকের দেশ, বাংলাদেশ লালনের দেশ। যারা এই সুফিবাদের অস্তিত্বকে মুছে দিয়ে বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করতে চায়, আমি বলতে চাই, শাহজালালের উত্তরসূরিদের হাতে যদি অস্ত্র উঠে, আপনারা পালানোর জায়গা পাবেন না। কারণ শাহজালালের উত্তরসূরিরা যেমন দিল জিন্দা করতে জানে, আত্মশুদ্ধির মাধ্যমে তারা তরিকতের সাধনা করতে জানে, সবক দিতে জানে, তারা তাদের সেজদা শুধুমাত্র আল্লাহর কদমেই দেয়। তারা তেমন ভাবে জোরালো ভাবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মতো অস্ত্র ধারণ করতে জানে। আজকে সুফিবাদকে আমি এতটুকু বলতে চাই, যারা এখনো সুফি পীর ফকির দরবেশ এসি রুমের মধ্যে আছেন, এসি গাড়িতে আছেন, আপনারা ভেবেছেন আপনাদের দরবারে হামলা করা হবে না। অতি দ্রুত আপনি দেখবেন সর্বপ্রথম মাজার ভাঙা হচ্ছে, এরপরে পীরতন্ত্রের উপরে হামলা আসবে। তাদের একটা নীল নকশা করা হয়েছে, তারা বাংলাদেশ থেকে শান্তি বিতাড়িত করতে চায়। তারা চায় এদেশে ওহাবিজম কায়েম করতে, এদেশে সালাফিজম কায়েম করতে, কিন্তু ভুলে গেলে চলবে না, এটা বাংলার জমিন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা পেয়েছি। ওহাবি, তুমি লাল সবুজের পতাকার মধ্যে তুমি হয়তো অন্য কিছু দেখো, কিন্তু আমি জাকির হোসেন ওই লাল সবুজের পতাকার মধ্যে আমি আমার হাসান হুসাইনের বাংলাদেশ দেখতে পাই। আজকে যারা বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে ফেলবে, আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত মুছে ফেলবে, আমি তাদেরকে জানান দিতে চাই, পৃথিবীতে একটা দেশ হচ্ছে সোনার মদিনা, আরেকটা দেশ হচ্ছে সোনার বাংলা। এই সোনার বাংলাকে মুছে দেওয়ার একটা অপপ্রচেষ্টা চলছে। আমি সবাইকে আহ্বান করব, আমরা শক্ত হাতে ইনশাল্লাহ এর প্রতিবাদ করব। জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক আহলে বায়ত পাক পাঞ্জাতনের। আসসালামু আলাইকুম।